नमस्कार। जय श्री राम। रामाय रामचंद्राय रामभद्राय वेदसे श्री रघुनाथ नाथाय सीताय पतये नमः। हनुमानञ्जनासुनुः वायुपुत्र महाबलः रामेश्च फल्गुनाशकः पिङ्गाक्षामित विक्रमः उदद्धि-क्रमणश्चैव सीताशोकविनाशकः लक्ष्मण प्राणदाता च दशग्रीवस्य दर्पः। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। तो बंधुरा আজকে বলবো আপনাদের মধ্যে যদি প্রচন্ড সংকট উপস্থিত হয়, শত্রুদের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ছেন, আর্থিক কষ্ট, ঋণ, পারিবারিক অশান্তি, বাস্তুতে নেগেটিভ এনার্জি, নানান দিক থেকে একদম জর্জরিত হয়ে গেছেন, ঠিক সেই সময় কি করবেন? মানে আপনাদের আর কোনো উপায় নেই, সবকিছু ফেল হয়ে গেছে। অনেক জ্যোতিষের কাছে গেছেন, অনেক পুজো পাঠ করিয়েছেন, তারাপীঠ গেছেন, এই করেছেন ওই করেছেন, অনেক কিছু করা হয়ে গেছে। তো এইটা আমি যেটা বলছি, এই প্রয়োগটা একটু করে দেখুন না, নিশ্চয়ই উপকৃত হবেন। তাই কি করবেন? তীব্র সংকটে একমাত্র হনুমানজি ভরসা। মঙ্গলবার দিন থেকে শুরু করতে হবে। মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে 4টে থেকে 6টার মধ্যে স্নান করে নিন, করে শুদ্ধ বস্ত্র পরে একটা হনুমানজির ছবির সামনে ধূপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, আর একটা চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালান। 5টা বা 7টা লাড্ডু ভোগ হিসাবে হনুমানজিকে দেবেন। একটা পান, তার মধ্যে এলাচ, লবঙ্গ এই দিয়ে পান যেমন করে আমরা সেজে খাই, ঠিক সেইভাবে পান সেজে দেবেন। দিয়ে একদম শুদ্ধ মনে বজরং বাণ পাঠ করবেন। পাঠ করার আগে কি করবেন? শুদ্ধভাবে বসলেন, ইষ্টমন্ত্র জপ করে নিলেন, ঠাকুর দেবতাদের সকল দেবদেবীকে স্মরণ করলেন, গণেশজিকে স্মরণ করলেন। হাতে একটু জল নেবেন, সেই জলে একটা হরিতকি দেবেন এবং জলটা যেন হাতে থাকে, এইভাবে হাতের ওপরে রাখবেন। রেখে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করলেই দেখবেন হনুমানজির প্রতিচ্ছবিটা আপনার চোখের কাছে ভেসে উঠেছে। প্রার্থনা করবেন, আপনি যে সংকটের মধ্যে রয়েছেন, আপনার দুঃখ কষ্ট সবকিছু ওনাকে বলবেন। বলার পরে এটাও বলবেন যে আমি এই 7 দিন বজরং বাণ 3 বার করে বা 7 বার করে, আপনার যেটা সুবিধা হবে। তবে যেটা করবেন, ধরুন আপনি 7 বার করে প্রত্যেক দিন পাঠ করবেন 7 দিন, তাহলে কিন্তু সেই 7 দিন 7 বার করেই করতে হবে। আর একদিন যদি মানে বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। আর এই 7 দিন আপনাকে সাত্ত্বিকভাবে থাকতে হবে, নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া যাবে না। আর ভক্তি শ্রদ্ধা সহকারে বজরং বাণ পাঠ করুন। আপনি দেখবেন 7 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন। তবে সংকট যদি তীব্র হয়, আপনি দিশাহারা হয়ে পড়েছেন, আর আপনার কোনো কিছু উপায় নেই, তবেই কিন্তু করবেন। না হলে সামান্য কোনো সংকট বা আপনি কোনো টাকা পয়সা পাচ্ছেন না, এরকম কোনো ছোটোখাটো বিষয়ে এই বজরং বাণ পাঠ করবেন না।
তাতে ভালোর থেকে ক্ষতি হবে। তাই তীব্র সংকটে বজরং বাণ পাঠ করুন, দেখবেন আপনার মঙ্গল হবে এবং আপনি এই কর্মের যে সুফল 7 দিনের মধ্যেই পাবেন, বহু পরীক্ষিত। এটা আমি নিজেও করেছি, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। ভক্তি শ্রদ্ধা সহকারে করুন, দেখবেন আপনি 7 দিনেই ফল পাবেন। নমস্কার, জয় শ্রীরাম।